তো দর্শক, আজকের ভিডিওটা অনেক উপকারী হতে যাচ্ছে, কারণ প্রতিটা মানুষেরই একটা খুব কমন সমস্যা থাকে, বা কিছু কিছু মানুষের হতে পারে এটা। সেটা হচ্ছে মুখের দুর্গন্ধ। শুনতেও খুব খারাপ লাগে, মুখের দুর্গন্ধ। আপনি হয়তো ফিল করছেন না, কিন্তু আপনার সামনে যে বন্ধু বসে আছে, বা আপনার যে পার্টনারের সাথে ব্যবসা করছেন, বা যার সাথে জব করছেন, বা আপনি খুব রিলেটেড একজন সামনে বসে আছেন, সেটা খুব ভালো ফিল করতে পারছেন। যদি আপনি মুখে হা করেন, তাহলে দেখবেন যে গন্ধটা আপনার ভিতরে যাচ্ছে। তো এটা আপনি হয়তো বুঝতে পারেন না। হয়তো আপনি পাশের সামনের লোকটা খুবই ভদ্র, বা আপনাকে খুব ভালোবাসে বা রেসপেক্ট করে, যে সেও কিছু বলতে পারে না। কিন্তু আপনি যদি এটা ফিল করেন যে এটা আপনার হয়ে থাকে, তবে আর দেরি নয়, আমার এই ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করবেন না। এবং একটি মাত্র ব্যায়াম দেখাবো, যে ব্যায়ামে আপনি এটা থেকে মুক্তি পাবেন। এবং শুধু তাই নয়, আপনি আপনার পরিবার, এবং এটা কেন হয় সেটা বলবো। তা আমরা আগে সাধারণত জেনে নিই যে কেন এটা হয়। এটা সাধারণত আমাদের মুখে এক ধরনের ফাঙ্গাস থাকে, যেটা হচ্ছে ওরাল ক্যান্ডিডাস বলে। সেই ওরাল ক্যান্ডিডা ফাঙ্গাসের আক্রমণ যদি হয়ে থাকে, বা ক্যান্ডিডা সে একটা ভাইরাসের নাম, ফাঙ্গাসের নাম, সেটা হচ্ছে ক্যান্ডিডা, সে যার থেকে ডিজিজটা হয়ে থাকে ওরাল ক্যান্ডিডাস ডিজিজ বলে থাকে। তা এটা যদি হয়ে থাকে, খুবই কমন। এটা আমরা সাধারণত নর্মালি লবণ পানি দিয়ে কুলকুচি করতে পারি, সপ্তাহে 2-3 দিন করলে দেখা যায় এটা কমে যেতে পারে। যদি না হয়, যদি না কমে, তবে আপনার আমন্ত্রণ জানাচ্ছি আমার ব্যায়ামে। এবং আরো কিছু কথা বলতে হবে, এটা কেন হয়। অনেক সময় লিভারের সমস্যা যদি থাকে, কারো যদি লিভারের সমস্যা, কারো যদি টনসিলের সমস্যা থাকে, লিভারে দেখা যাচ্ছে খাদ্য পরিপাকতন্ত্র, বা যাদের বদহজম হয় অতিরিক্ত, এর কারণেও হতে পারে। যাদের গ্যাস্ট্রিক বা ব্লিডিং হয়, গ্যাস, সে কারণেও হতে পারে। এটা কোনো কিন্তু আরেকটা খুব কমন, যেটা আমাদের বাংলাদেশে খুব প্রচলন নয়, সেটা হচ্ছে রাত্রে খাবার পরে দাঁতটা ব্রাশ করা। অনেক সময় দাঁতটা যদি ব্রাশ না করা হয়, তাহলে খাবার মুখে এক কর্নারে জমা থাকে, দাঁতের এক কর্নারে জমা থাকে। এই সেটার জন্য হয় অনেক সময় দাঁতের পাশে রক্ত বের হয়। সেজন্য উপরে দাঁতের আঙুল দিয়ে দাঁতের মাড়িটাকে ভালো করে মাজা উচিত। এটা যদি করা হয়, তাও নরমালি এটা থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু অনেকেই আঙুল দিয়েও মাজে না, বা দাঁতও ব্রাশ করে না, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই কমন দেখা যায়। তা যারা সচেতন আছেন, তাদের যারা রাত্রি ব্রাশ করেন, তাদের এই প্রবলেমটা দেখা যায় না। তা আমি আপনাদের, যদি এটা হয়ে থাকে, তবে কিছু খাবারের কথা বলবো। যদি লিভারের হয়, অবশ্যই অবশ্যই আপনারা পেঁপে, কাঁচা পেঁপে হোক, সেদ্ধ পেঁপে হোক, এবং পেঁপে যেভাবেই খান, ভাতে খান, সেদ্ধ খান, কাঁচা খান, সবজি আকারে খান, সালাদ আকারে খান, তবে আপনি লিভারের থেকে অনেক উপকার পাবেন। লিভারের যে সমস্যাগুলো কাটাতে পারেন 2 থেকে 3 মাস যদি আপনি প্র্যাকটিস করতে পারেন। সাথে আমার দেখানো ব্যায়াম, যদি একটি মাত্র ব্যায়াম আপনি যদি একটু সময় নিয়ে কয়েক মিনিট করতে পারেন, তাহলে আপনি এই রোগ থেকে মুক্তি পাবেন। তা চলুন দেখা যাক ব্যায়ামটা কিভাবে করব। প্রথমে আমি অ্যাডভান্স লেভেলে দেখাবো। আসুন, যেটা করলে খুব দ্রুত আপনি ভালো হবেন। প্রথমে আপনি একটা শক্ত বিছানাতে যেতে হবে, যেখানে আপনি বিছানাতে যে খুব সুন্দর করে সোজা হয়ে শুতে হবে। বিছানাতে শোয়ার পরে আপনার পা দুটো হাতের উপরে ভর করে পা দুটো আস্তে আস্তে উপরে তুলবেন। এটাকে হলাসন বলা হয়। আপনি যখন পাটা উপরে ভালো করে লক্ষ্য করুন, পাটা যদি আপনার পিছনে হাত রাখতে পারেন। কিন্তু এখন মূল কাহিনী হচ্ছে আপনার জিহ্বাটা বের করতে হবে। আপনার জিহ্বাটা যতটুকু বাইরে বের করবেন, এবং চোখটা থাকবে বৃদ্ধা আঙ্গুল বা টো। আপনি মূল কাহিনী হচ্ছে আপনাকে এভাবে থেকে জিহ্বাটা আপনার নাকের দিকে নেওয়ার চেষ্টা করবেন, মানে বাইরে যতটুকু বের করতে পারবেন চেষ্টা করবেন। এভাবে থাকুন কিছুক্ষণ। ঠিক এভাবে আপনারা 30 সেকেন্ড থাকার চেষ্টা করবেন। আর যদি আপনি 1 মিনিট পারেন, 2 মিনিট পারেন, 5 মিনিট পারেন, কোনো সমস্যা নাই। যদি আপনি জিহ্বাটা বের করে নাকের দিকে রাখতে পারবেন, খুবই ভালো। আপনি যতক্ষণ না পারবেন, আরো যদি একটু অ্যাঙ্গেল হতে পারেন, আরো ভালো। ঠিক এভাবে আপনি দেয়ালের সামনে সাপোর্ট দিতে পারেন। তবে জিহ্বাটা আপনাকে বাইর করে রাখতে হবে, বাইরের দিকে বের করতে হবে। আর আপনার চোখটা অবশ্যই পার বৃদ্ধা আঙুলের দিক থাকবে।
আমি যেটা দেখালাম এটা আপনাকে 2 থেকে 3 থেকে 5 বার রিপিট করতে হবে। ঠিক এরকম আপনারা আবার করবেন, একটু রেস্ট নেবেন, 1 সেকেন্ড রেস্ট নেওয়ার পরে আবার করবেন। আমি যেটা দেখালাম এটা হচ্ছে অ্যাডভান্স লেভেল। আমি জানি আপনারা অনেকেই অ্যাডভান্স লেভেলটা পারবেন না, তারা হয়তো ভাববেন এটা এখন আমি তো পারবো না, এটা আমার দ্বারা হবেও না, সম্ভবও না। তাদের জন্য অবশ্যই একটা খুব সুন্দর আছে, সুন্দরভাবে করতে পারবেন। তার জন্য দেওয়াল আছে, যারা পারবেন না দেওয়ালে সাপোর্ট নেবেন। ঠিক এভাবে আপনারা যতটুকু পারবেন তোলার চেষ্টা করবেন পাটাকে দেওয়ালের উপরে। ঠিক এভাবে থাকবেন, থেকে জিহ্বাটা বাইরে বের করে রাখবেন। আর চোখটা আপনার অবশ্যই বৃদ্ধা আঙ্গুলে থাকবে। আপনি যতক্ষণ থাকতে পারবেন আপনি ততটাই লাভ। ঠিক এভাবে আপনি যদি করতে পারেন দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার মুখে যদি লিভারের সমস্যা থেকে দুর্গন্ধ হয়, বা আপনার মুখ থেকে কোনো দুর্গন্ধ হয়, বা দাঁতে রক্ত আসা যে সমস্যাগুলো থাকে সেগুলো থেকেও আপনি মুক্তি পাবেন। এবং আপনার মাথায় বা ব্রেনে অনেক ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে, এতে আপনার চিন্তা শক্তি বৃদ্ধি পাবে এবং আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কতটা ইমপ্রুভ হয়েছে। যদি এটা ইমপ্রুভ হয়ে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং আমাকে ভিডিওটা দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন বেশি বেশি। আমি আপনাদের কাছে এটাই চাই, টাকা পয়সা না, জাস্ট আমাকে একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, যাতে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছায় এবং পরবর্তী আমার ভিডিওটা আপনি দেখতে পারেন এবং অপরের উপকার করতে পারেন। থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য।